যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার পথে ইসরায়েলকে অন্যতম কাঁটা হিসেবে বারবার অভিহিত করেছে ইরান। তেহরান ওয়াশিংটনের শান্তি আলোচনা ভণ্ডুলেরও অভিযোগ ওঠে তেল আবিবের বিরুদ্ধে। তবে এবার আলোচনাকে সফল করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গেল সপ্তাহে এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় নেতানিয়াহুকে বলেন তিনি সমস্যার সমাধান করতে চাইছেন, ইসরায়েল যেন এ পথে বাধা না হয়ে দাঁড়ায়। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার ফোনালাপে নেতানিয়াহুকে ধৈর্য ধরার পরামর্শ দেন ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যে পরমাণু আলোচনা নিয়ে সবুজ সংকেত দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মঙ্গলবার এক বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন, আলোচনায় কিছু বাস্তব অগ্রগতি হয়েছে এবং দুপক্ষই আগামীতে বসতে সম্মত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মঙ্গলবার দুদিনের সফরে ওমান পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে তেহরান মাস্কট। আলোচনায় এসেছে আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়ও। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার পেছনে নতুন গতি এনে দিয়েছে ওমান ও রোমে হওয়া সর্বশেষ সংলাপ। তবে বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত সমঝোতার পথে প্রধান প্রতিবন্ধক হয়ে থাকতে পারে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকার সংক্রান্ত অনড় অবস্থান এবং ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।